সকালবেলা এমন এক ব্যাগ ভর্তি উপহার পেলে কার না ভালো লাগে। এখানে ছিল আমরা একদম গাছের অরিজিনাল, মানে এটা বাজারের কেনা আমরা না। তো আমরা তো খুবই পছন্দের, তো সেটা ব্যাগ থেকে ঢেলে নিয়েছি। তো বাবা বাজার নিয়ে এসেছিল, আর যেই দিন বাজার নিয়ে আসে সেই দিন তো কত কাজ। তো দেখেন ডিমগুলোর কি অবস্থা, এগুলো তো আর সরাসরি ফ্রোজেন করে রাখা যায় না। তো আমি করলাম কি, একটা পাতিলের মাঝে পানি দিয়ে সেই ডিমগুলো সব এক এক করে ভিজিয়ে রেখেছি। যখন এটা একটু নরম হয়ে যাবে তখন এটাকে ক্লিন করে রেখে দেব। তো এই ফাঁকে ভাবি আবার একটা পাঙ্গাস মাছ ডলে পরিষ্কার করে নিয়েছে, এখন এটাকে কাটিং করছে। মাছটা খুবই বড় ছিল, কাটতে কষ্ট হচ্ছিল। আসলে বড় মাছ তুলতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক, আর তার উপরে পাঙ্গাস মাছটা একটু তেলতেলা থাকে, তো এটা কাটতে গেলে একটু অসুবিধাই হয়। তো ওদিকে ভাবির মাছ কাটা হয়ে গিয়েছে, আর আমি এদিকে মুরগির এসব ক্লিন করে নিয়েছি। এটা ছোটো খালামণি পাঠিয়েছিল। তারপরে দুপুরে মাছ রান্না করার জন্য এখানে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি দিয়েছিলাম পেঁয়াজ। এখানে বাটা মশলা দিয়েছি। পেঁয়াজ কুচি যেহেতু দিয়েছি তাই আর কি পেঁয়াজ বাটা দেইনি। এখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সমস্ত বাটা মশলা দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাছটা যেহেতু আমি ভাজবো না, বড় মাছ ভাজলে আমার কাছে ভালো লাগে না, তাই আর কি এভাবে কষিয়ে রান্না করলাম। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। পানিটা যখন একটু বলক এসেছে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যেহেতু ভাজি নাই তাই আর কি আগে আগেই দিয়ে দিয়েছি। তো এখন অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাওয়ার জন্য। পাঙ্গাস মাছটা আসলে রান্না করতে কোনো ঝামেলা নেই, একদম গোসের মতোই খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আমার তো মনে হয় এটা গোসের চেয়ে বেশি সময় কম লাগে। তো আমার রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে, আর মানে আশা করি খেতেও ভালো লাগবে। তো আপনার গ্রেভিটা দেখলেই বুঝতে পাচ্ছেন আসলে লোভনীয় লাগছে দেখতে। আমার ঘরে কিন্তু এই মাছটা অনেকেই পছন্দ করে, শুধু আমার ভাবি খায় না, আর এছাড়া সবাই খুব পছন্দ করে। তো তারপর ডিমগুলো এদিকে পরিষ্কার করে এখন আমি এটা পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। মানে যেদিন বাসায় বাজার নিয়ে আসে সেদিন ব্যস্ততার সাথে এই দিনটা কেটে যায়। তো আপনারা কিভাবে ডিম ফ্রোজেন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।